গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, একটি অ্যাডজেক্টিভ দিয়ে ৭০ ভাবে ইন্টিগ্রেটিভ করে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে ৭০ ভাবে ইন্টিগ্রেটিভ করে পড়তে পারেন তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ, হাজারো কমন নাউন বা হাজারো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে একইভাবে একই বাংলার আলোকে আপনি পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর ৫৫০র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের পুরো বইটির উপর ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচার নিতে পারেন পেন ড্রাইভের মাধ্যমে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন একটি অ্যাডজেক্টিভ দিয়ে ৭০ ভাবে কি পড়বেন। এখানে ইন্টিগ্রেটিভ করতে হলে শুধু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটি বসাতে হবে। তাই এখানে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, তারপর অতিরিক্ত অক্সিলারি ভার্ব যা রিলেটেড হয়, রিলেটেড অক্সিলারি ভার্ব এখানে দেওয়া হলো। তারপর নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর সাথে বাংলাটাও এখানে দেওয়া হলো। হ্যাঁ, ইতিমধ্যে আমরা প্রথম ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করেছি, অর্থাৎ এক থেকে কিভাবে ২৪টি বাক্য অর্থাৎ টেন্স রিলেটেড ২৪টি বাক্য নিয়ে আমরা আলোচনা করেছি। উক্ত ভিডিওটি দেখুন ইনশাল্লাহ। আজকে আমরা ২৪ থেকে ২৫ থেকে আলোচনা করব। তাই আসুন এই অংশটি আমরা দেখে নেই। আর এছাড়া প্রথম ভিডিওটি যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তারপর এই ভিডিওটি দেখুন, তাহলে সহজে রপ্ত করতে পারবেন। লক্ষ্য করুন এখানে ২৫ নম্বর, শুড হি বি রিচ, তার কি ধনী হওয়া উচিত। শুড হি বি বিং রিচ, তার কি ধনী হওয়া উচিত, ধনী হইতে থাকা উচিত। শুড হি হ্যাভ বিন রিচ, তার কি ধনী হওয়া উচিত ছিল। শুড হি হ্যাভ বিন বিং রিচ, তার কি ধনী হইতে থাকা উচিত ছিল। এখানে যদি বলা হয় শুড ইউ বি এ টিচার, তোমার কি শিক্ষক হওয়া উচিত। শুড ইউ বি বিং এ টিচার, তোমার কি শিক্ষক হইতে থাকা উচিত। শুড ইউ হ্যাভ বিন এ টিচার, তোমার কি শিক্ষক হওয়া উচিত ছিল। শুড হ্যাভ বিন বিং এ টিচার, তোমার কি একজন শিক্ষক হওয়া উচিত ছিল। ঠিক একইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পড়েন, যেমন শুড ইউ বি এডুকেটেড, তোমার কি শিক্ষিত হওয়া উচিত। শুড ইউ বি বিং এডুকেটেড, তোমার কি শিক্ষিত হইতে থাকা উচিত। শুড ইউ হ্যাভ বিন এডুকেটেড, তোমার কি শিক্ষিত হওয়া উচিত ছিল। শুড হ্যাভ বিন বিং এডুকেটেড, তোমার কি শিক্ষিত হওয়া উচিত ছিল, হইতে থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, শুডের হলো 4টি ব্যবহার, এইভাবে পড়বেন, যে কোন নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। তারপর আসুন ওড দিয়ে পড়ব। ওডের দুটি গঠন, ওড হি বি রিচ, সে কি ধনী হইতো। ওড হি হ্যাভ বিন রিচ, সে কি ধনী হয়ে থাকতো। শুড ওড হি বি এডুকেটেড, সে কি শিক্ষিত হইতো। ওড হি হ্যাভ বিন এডুকেটেড এনাফ, সে কি যথেষ্ট ধনী হয়ে থাকতো। এভাবে পড়বেন। তারপর ক্যান দিয়ে পড়ব। ক্যান হি বি রিচ, সে কি ধনী হতে পারে। ক্যান হি বি এ টিচার ইন ইংলিশ, সে কি একজন ইংরেজি শিক্ষক হতে পারে। এইভাবে পড়বেন। তারপর হ্যাজ হি বিন এবল টু বি রিচ, সে কি ধনী হতে পেরেছে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট, মাঝখানে কন্টিনিউয়াস ইন্টিগ্রেটিভ খুব একটা হয় না, ব্যবহার হয় না। তারপর হ্যাভ ইউ বিন এবল টু বি রিচ, আর তোমরা কি ধনী হতে পেরেছো, ধনী হতে পেরেছো। ওয়াজ হি এবল টু বি রিচ, সে কি ধনী হতে পেরেছিল। উইল হি বি এবল টু বি রিচ, সে কি ধনী হতে পারবে, সে কি ধনী হতে পারবে, সে কি ডাক্তার হতে পারবে। উইল হি বি এবল টু বি এ ডক্টর, সে কি শিক্ষিত হতে পারবে। উইল হি বি এবল টু বি এডুকেটেড এনাফ, সে কি যথেষ্ট শিক্ষিত হতে পারবে। তারপর আসেন কোড দিয়ে। কুড হি বি রিচ, সে কি ধনী হতে পারত। কুড হি বি এডুকেটেড, সে কি শিক্ষিত হতে পারত। কুড হি বি এ টিচার, সে কি শিক্ষক হতে পারত। তারপর কুড হি হ্যাভ বিন রিচ, সে কি ধনী হয়ে থাকতে পারত। কুড হি হ্যাভ বিন এডুকেটেড, সে কি শিক্ষিত হয়ে থাকতে পারত। তারপর আসেন মাস্ট দিয়ে পড়ো। মাস্ট হি বি রিচ, সে কি অবশ্যই ধনী বা সে কি অবশ্যই ধনী হবে। মাস্ট দিয়ে প্রেজেন্ট টেন্সও বোঝে, আবার ফিউচার টেন্সও বোঝে, লক্ষ্য করেন এখানে। তারপর আসেন মাস্ট হি বি রিচ, সে কি অবশ্যই ধনী বা সে কি ধনী হইবে। মাস্ট হি বি বিং রিচ, সে কি অবশ্যই ধনী হচ্ছে বা সে কি অবশ্যই ধনী হইতে থাকবে। তারপর মাস্ট হি হ্যাভ বিন রিচ, মাস্ট হি হ্যাভ বিন রিচ, সে কি অবশ্যই ধনী হয়েছে বা সে কি অবশ্যই ধনী হয়ে থাকবে।
মাস্ট হি হ্যাভ বিন বিং রিচ ফর ফিউ ডেজ, সে কি অবশ্যই কিছুদিন যে ধনী হতে থাকবে? হ্যাঁ বন্ধুগণ, মাস্টের হলো 4টি ব্যবহার ইংরেজিতে, কিন্তু বাংলাতে 8টি ব্যবহার। 4টি হলে প্রেজেন্ট টেন্স মিন করা হয়, আর বাকি 4টি হলো ফিউচার টেন্স। এখন গঠনটা হলো মাস্ট হি বি বিং, মাস্ট হি হ্যাভ বিন বিং, এইভাবে হবে। আর রিচের জায়গায় হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়বেন। তারপর নিড হি বি রিচ, সে কি তার কি ধনী হওয়া উচিত বা দরকার? নিড হি হ্যাভ বিন রিচ, তার কি ধনী হওয়া প্রয়োজন ছিল বা দরকার ছিল? ডেয়ার হি বি রিচ, সে কি ধনী হওয়ার সাহস করে বা তার কি ধনী হওয়ার সাহস আছে? তো এই হলো বিষয় যে আমরা শিখলাম টোটাল 25 থেকে 45টি ব্যবহার অতিরিক্ত মডেল ভার্ব দিয়ে আমরা শিখলাম। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা পুরো বিষয়টি ভেঙে শিখেন তাহলে সমস্ত জীবনের জন্য কিন্তু রপ্ত হয়ে যাবে। তাই এখানে আমরা শিখলাম যে 1 থেকে 2টি ভিডিওর মাধ্যমে 1 থেকে 45টি ব্যবহার আমরা শিখলাম। আপনারা যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে দ্রুত গতিতে প্র্যাকটিস করবেন 45 ভাবে। প্রথম 45 ভাবে রপ্ত করার পর তারপর আপনারা বাকি ব্যবহারগুলি শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আপনাদের একটি মূল বিষয় হলো একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি 70 ভাবে ইন্টিগ্রেটিভ করে পড়তে পারেন তাহলে হাজারো অ্যাডজেক্টিভ, হাজারো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এছাড়া যারা অক্সিলারি ভার্বের ব্যবহারগুলি ভালো করে রপ্ত করতে পারেন না তারা ভিডিওগুলো দেখে নেন। আপনাদেরকে বলবো এটি এম, ইজ, আর, ওয়াজ, আর এদের ব্যবহার প্রতিটি 28টি গঠনের ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তারপর হ্যাভ, হ্যাড দিয়ে প্রতিটি ক্ষেত্রে 22টি করে গঠন রয়েছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হলো শেল, উইল 9টি করে ব্যবহার আছে। তারপর শুড 20টি ব্যবহার রয়েছে, যদি এখানে 4টি গঠন কিন্তু আরো 16টি গঠন এদের রয়েছে। তারপর উড হলো 15 ভাবে ব্যবহার হয়। ক্যান 14 ভাবে গঠনে ব্যবহার হয়। মাস্ট 12 ভাবে গঠনে ব্যবহার হয়। এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলি আপনারা যদি হিসাব নিকাশ করে শিখে ফেলেন, ইতিমধ্যে ভিডিওগুলো দেওয়া হলে সেই সকল ভিডিওগুলো দেখুন। প্রতিটা ক্ষেত্রে যা কিছু শিখবেন পরিপূর্ণভাবে শিখতে পারবেন। আর নিজেকে বোঝাতে থাকুন গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাই আমরা অনুকরণ করে শিখব, তাহলে আমরা দ্রুত মনে রাখতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী অংশ হবে বাকি এক্সাম্পলগুলি নিয়ে আমরা আলোচনা করব। 3য় নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।